এই যে জুলাই আন্দোলনে আপনি অনেকের সঙ্গে যোগাযোগ রেখেছেন, বিশেষ করে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ ছিল, নিবিড় যোগাযোগ ছিল, এবং তাদের অনেকেই আলাদা একটা দল করেছে এবং সেই দল আগামী নির্বাচনে অংশ নেবে। হ্যাঁ, এবং তাদের দলের নেতাদের ছাত্র দল নিয়ে বা আপনাদের মূল দল নিয়ে যে বক্তব্যগুলো আসে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আপনি খেয়াল করেন নিশ্চয়ই। মানে তার বক্তব্য যখন দেয় শুনে আপনার কাছে কেমন মনে হয়, যে তিনি আসলে সঠিক পথে আগাচ্ছেন নাকি রাজনীতি আসলে এরকম পলিটিক্যাল রেটরিক চলেই? প্রথমত হচ্ছে ব্যক্তিগতভাবে আমার সাথে আপনি জানেন যে ওনারা সকলেই যারা নতুন যে রাজনৈতিক দল গঠন করেছে ওনাদের সাথে প্রত্যেকের সাথে আমরা রাজপথে আন্দোলন করেছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রত্যেকের সাথে আমাদের শত শত মিটিং হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সবসময় তাদের প্রতি আমার শুভকামনা রয়েছে এবং আমরা একটি বড় সংগঠনের নেতৃত্ব দিলেও গণ অভ্যুত্থানে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। এটি আমি ছোট করেও দেখি না, বরং সবসময় তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু যেই নতুন বাংলাদেশের স্বপ্নে তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, সেটি আমরা খুব বেশি দেখিনি। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে তেমন কিছুই মনে হয়নি, বরং পুরাতন রাজনীতিক পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই এই রাজনৈতিক দলটি যাচ্ছে। অন্যের সমালোচনা ছাড়া কোনো পুঁজি আমি দেখি না। আপনি এনসিপির বিপক্ষে সমালোচনা আপনি করুন, দেখবেন আপনার হচ্ছে ক্যারিয়ার তারা ধ্বংস করে দিতে চাইবে। আপনি এই করেছেন, আপনি সেই করেছেন, আপনি এই দালাল সেই দালাল, এটি বলবে শুধু। কিন্তু নিজের রাজনীতির যে ট্রেন্ড আমি তৈরি করব, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, যে উনি সব মত সব জায়গা থেকে এনে নতুন মানুষদেরকে নিয়ে তিনি রাজনৈতিক দল করেছেন। সমালোচনা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছেন, সেখানে হচ্ছে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। যে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তিনি যারা আঘাত করেছেন তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকেও কিন্তু দলে নিয়ে আসছেন, যে সমালোচনাকারী যোগ্য হলেও সে আমার দলে থাকবে। সেটিকে এনসিপির মধ্যে আপনি দেখেছেন। তারা শুরুতে বলল যে তাদের যে নতুন রাজনৈতিক দলের মডেল হবে কিছুটা বিএনপি দাছের, শুরুর দিকে একদম বলেছিল। কিন্তু সেটিকে আমরা দেখছি তাদের ফরেন পলিসি, তাদের হচ্ছে অর্থনীতি পলিসি কী হবে, তাদের রাষ্ট্র পরিচালনার নীতি কী হবে, এগুলো পুরাতন রাজনীতি বন্দোবস্তের অংশ। এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে বক্তব্য দিয়ে থাকেন, এটি আমি মনে করি এনসিপির হয়তো বক্তব্য না, হয়তোবা তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে বক্তব্য। কিন্তু এর বাইরে অনেকে আছেন যারা ভালো রাজনীতি করতে সক্ষমতা অনেকের রয়েছে, সাহস রয়েছে, গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন খুব শক্ত, বা হচ্ছে হয়তো ধরুন ছাত্র সংসদ নির্বাচনে ধরুন আব্দুল কাদের তিনি খুব ভূমিকা রেখেছেন, যদিও ছাত্র সংগঠন এখন তিনি দায়িত্বে নেই, কিন্তু তিনি হয়তো নেতা হননি, কিন্তু তার যে ভূমিকা সেটি কিন্তু আমরা কখনোই বলবো না। সুতরাং আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি এসব বক্তব্য দিয়ে থাকেন তিনি মানে আলোচনায় থাকার জন্য হয়তো, বা হচ্ছে মনে করেন যে আলোচনায় থাকতে তিনি পছন্দ করেন। তার এই বক্তব্য এটি আমাদেরকে মনে করেই দেয় অতীতে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্বশেষ হাসান মাহমুদ, তারপরে হচ্ছে এরকম অনেকে বক্তব্য দিতেন, মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করে বা মানুষ গুরুত্ব দিত না, সেরকম বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিনিয়ত দিচ্ছেন। আমি মনে করি যে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্তের ধারণায় এরকম বক্তব্য তরুণরা, দেশের মানুষ আসলে প্রত্যাশা করে না। আপনি সমালোচনা করবেন, নিশ্চয় করার অধিকার আছে, আমরা নিজেরাও তো করি, আমাদেরকে নিয়েও অনেকে করেন, সেটি যৌক্তিক আকারে হতে হবে। কিন্তু প্রতিদিন আপনি যদি সমালোচনা করেই থাকেন তাহলে মানুষ আপনাকে আসলে গ্রহণ করবে না, এটি সত্য।